তোমরা কি প্রতিদিন এইভাবেই তাকে দেখতে পাও? মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে আসে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। হ্যাঁ, এইভাবে মদ খেয়ে আমাদের ধরমপুর স্কুল সরোজমহল স্মৃতি বিদ্যালয়, রঘুনাথপুর সরোজমহল স্মৃতি বিদ্যালয় স্কুলের নাম, এটা ধরমপুর গ্রামে বা এনারা রান্না করে স্কুলের। এনাদের বক্তব্য শুনুন। আচ্ছা, ইনি প্রতিদিনই কি এইভাবেই করে? দেখুন কিভাবে এটা অভদ্রতা, একদম এর বাইরে চলে গেছে। প্যান্ট খুলে এটা এই ধরনের আমরা মানতে পারছি না। এই বরখাস্ত করতে হবে স্কুল থেকে বার করে নিয়ে। দেখুন কিভাবে পড়ে যাচ্ছে। দেখুন এইভাবেই এরা এসে, এইভাবেই স্যার এসে। এনার নামটা কি জানো? শঙ্কর স্যার। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সকলকে আপনাদের। আমরা দীর্ঘদিন এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি, আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি। একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে করি আবার স্টেপ লাইন। তোমরা প্রধান শিক্ষক নাকি, তোমরা বলার কে? আমাদের বলার অধিকার নেই। তারপর প্রধান শিক্ষক বলবেন, ঠিক আছে, বলেও কোনো কাজ কিছুই হয়নি। কারণ উনি ডেলি মদ্যপান করে ডেলি স্কুলে আসছেন, ডেলি স্কুলের পরিবেশ ছেলেরা হইহুল্লা করছে, ডেলি একইভাবে চলছে স্কুল, কোনো কিছুই হয়নি। স্যারের নামটা কি স্যার? শঙ্খ ঘোষ নাকি? শঙ্খ ঘোষ। ড্রিঙ্কস করেছেন তাই? প্রতিদিন রেগুলার হেডমাস্টারকে বলে, সবাইকে বলে, কোনো কেউ স্টেপ লাইনি। প্রতিদিন কন্টিনিউ ঘটনা, এটা কন্টিনিউ। বন্ধ সহ্য করা যাবে না স্কুলে গিয়ে। স্কুলের স্যার আপনারা? ঠিক আছে। মদ খেয়ে টলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ধরে যাচ্ছে। এটা ধরমপুর স্কুলের ক্লার্ক। যেটা দেখলাম, হেডমাস্টার মশাই কোনো এখানে ভুরুক্ষেপ নেই। উনি না জানিতেন ডিআই অফিস, না জানিতেন এসআই অফিস, কোন রকম ওনাকে জিজ্ঞাসা করছি গভর্নমেন্ট নমিনি কে আছে, উনি তাও বলতে পারছেন না। এখানে কে দায়িত্বে আছে, কি দায়িত্ব, সেটাও বলতে পারছেন না। ওনার রেজিস্ট্রেশন খাতা দেখলাম অভিভাবক মিটিং এ ভুরি অভিযোগ, সেখানে রেজিস্ট্রেশন খাতায় কোন রকম যে অভিযোগগুলো কোনো লিখিত নেই। আমি আমাদের এসডিও স্যারকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, আমাদের যতদূর করণীয় আমরা করছি, আমরা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। তবে খুবই নিন্দনীয়, খুবই লজ্জাকর জিনিস, একটা হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, সেখানে এরকম একজন স্কুলের ক্লাস প্রতিদিন মদ্য অবস্থায় আছে। এটা খুবই নিন্দনীয়, আমাদের নিজেদের লজ্জা লাগছে। দুঃখদায়ক ঘটনা। প্রথমে আমি বলবো যে একটা দুঃখদায়ক ঘটনা। স্কুলের পরিবেশ একটা আলাদা, অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক হিসাবে ক্লার্ক হোক, সে গ্রুপ ডি হোক, যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা। এটা আগেও আমাকে প্রধান সাহেব বলেছিলেন, বা আমরাও জানি, এবং আমরা এমসিতে আলোচনাও হয়েছিল যে ও যদি ব্যবস্থা বলতে ওনাকে অটোভাল করা হয়েছিল যে কোনোদিন না খেয়ে এখানে স্কুলে আসছে, এবং ও তারপর থেকে বেশ কিছুদিন না খেয়েও এসেছে, আবার মাঝে মাঝে হয়তো অল্প বিস্তর খেয়েও এসেছে। কিন্তু আজকে এমন মাত্রাতিরিক্ত হয়েছে যার জন্য তাকে স্কুলে আমরা ঢুকতে দিই না। অল্প বিস্তর খেয়ে এলে আপনারা ছাড় দেন না, সেটা বোঝা যায় না। ও তো একা থাকে, বসে থাকে। মানে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওর, যে ওকে স্কুলে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া উচিত না। আচ্ছা, মদ খেয়ে তুমি টোলে যাচ্ছ, তুমি ছেড়ে দাও তো। এটা খবরে যাচ্ছে আজকে।